Okay, now chemical reaction of D alphabet. Okay, এখানে যেটা আমি করেছি এক্সাম্পল দিচ্ছি, এটা হলো DSLR reaction endo and exo. Okay, I discuss this later. Okay, now we first discuss about Dakin reaction. Okay, so this is termed as Dakin reaction. This is the well done procedure to produce the aldehyde or ketone to alcohol if this is present in ortho or para to the phenolic OH. Okay, so first one, Dakin reaction, the replacement of an aldehyde or acetyl group. Okay, see acetyl group in phenolic aldehydes or ketone by hydroxyl group by means of hydrogen peroxide in presence of dilute NaOH known as Dakin reaction. So there must be nothing but that is must be the replacement of aldehyde or acetyl group. Acetyl group means CH3CO group. Okay, in phenolic aldehyde or ketone by hydroxyl group by means of hydrogen peroxide in presence of dilute NaOH known as Dakin reaction. If phenolic OH, with respect to phenolic OH, there is still there কোনো aldehyde or acetyl group, that is COCH3 is present, so this should be converted in hydroxyl group by reaction of hydrogen peroxide and NaOH treatment. Okay, সো সেক্ষেত্রে কোনো রকম বেঞ্জিন, তার বেঞ্জিনে ওএইচ আছে, সে ওএইচে অর্থ বা প্যারা পজিশনে যদি মেনলি অর্থ পজিশনে যদি সিএইচও বা সিওসিএসসি থাকে, সিওসিএসসি বলা অ্যাসিটাইল গ্রুপ, তা সেটা হাইড্রোজেন পারঅক্সাইড আর এনএইচের ট্রিটমেন্টে আর আলটিমেটলি ওয়ার্কআপ করলে আমরা কী পাবো, দুটো হাইড্রোক্সিল গ্রুপ পাবো। সিএইচও আর সিওসিএসসি গ্রুপটা হাইড্রোক্সিল গ্রুপে কনভার্ট হবে। যেমন উদাহরণ দিচ্ছে স্যালিসালডিহাইড। মনে রাখবে, if benzening their OH and CH group are ortho to each other, so this is termed as salicylaldehyde, and OH and COOH if they are ortho to each other, that is termed as salicylic acid. Okay, কেন আমি বললাম, কারণ দিস ইজ দ্য ওয়েল নোন কমন কম্পাউন্ড। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখবে অর্গানিক স্যাম্পল যখন দিয়ে দেওয়া হয় তখন ডিটেকশন করা হয় ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ ওএইচ আছে কি না, সিএইচও আছে কি না। তো অনেক ক্ষেত্রে ফারফিউরাল, তারপরে স্যালিসাইলিক অ্যাসিড, তারপরে আর কি আছে, অর্থোকেশন, প্যারাকেশন, মেটাকেশন, এগুলো দিয়ে দেওয়া হয়। কেন দিয়ে দেওয়া হয়, যে অনেক ক্যান্ডিডেট বা অনেক স্টুডেন্টের এটা ধারণা হয় যে একটা ফাংশনাল গ্রুপ বের করলেই যথেষ্ট, সেক্ষেত্রে আমার আলাদা করে আবার নতুন করে করার দরকার নেই। কিন্তু আমি যেমন অনেকে ডিএনপি টেস্ট পজিটিভ হলো, তার মানে ও বলে দিল যে ওখানে কার্বনিল গ্রুপ আছে, ঠিক আছে, ও আর ফার্দার ওইচের টেস্ট করলো না, ঠিক আছে, ফেনোলিক ওইচের টেস্ট করলো না। আবার অনেকে ফেনোলিক ওইচের টেস্ট করলো তো অ্যালডিহাইডের টেস্ট করলো না, স্কিপ করে গেল। তো দেখা গেল ওর ফাংশনাল গ্রুপ পার্শিয়ালি রাইট তো হয়েছে, কিন্তু ওর কম্পাউন্ড প্রেডিকশনটা রাইট হয়নি, ঠিক আছে। তো সেসব ক্ষেত্রে ওরা কী পাবে, পার্শিয়াল মার্কস পাবে। ওকে, কারণ আমার কাজ হলো কম্পাউন্ডটা ডিটেক্ট করাও, তো সেই কম্পাউন্ডটা তো ডিটেক্ট হয়নি। যদি আমি ফেনোলিক ওএইচ বলে শুধু ফেনল দিয়ে রেখে দিই, তাহলে সেক্ষেত্রে তো অ্যাকচুয়ালি দ্য কম্পাউন্ড হুইচ ইজ প্রোভাইডেড হুইচ ইজ নট এ ফেনল, দিস ইজ এ স্যালিসালডিহাইড, so that must be there must be one CHO group is there, so we have to find out the CHO group also, and then we justify the then we measure the boiling point, melting point, and ultimately data survey is there, and ultimately we conclude this structure is given, this compound is given to the organic sample, right? So salicylaldehyde and আর কি আছে, প্যারাকেসোল, মেটাকেসোল, অর্থোকেসোল, আর তোমার আরেকটা কি বললাম ভুলে গেলাম। যাই হোক, এগুলো ইউজ করা হয় তোমার অর্গানিক স্যাম্পল হিসাবে। দুটো ফাংশনাল গ্রুপ থাকে, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের যাতে আরও স্কিল ডেভেলপ করানো যায় সেজন্য এগুলো দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কারণ একটাই গ্রুপ আছে, একটাই ফাংশনাল গ্রুপ আছে, সেটা বের করা খুব ইজিয়ার, কিন্তু এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, তো দুটোকে বার করে কার্বনিল আছে, কার্বনের মধ্যে যে আমার অ্যালডিহাইডই আছে, যে কিটোন নেই, সেটা বার করার জন্য আমার ফার্দার টেস্ট করতে হয়। অ্যারোমেটিসিটি আছে, তার মানে ওখানে নিশ্চয়ই কোনো আনস্যাচুরেশন আছে। আর অ্যারোমেটিসিটিকে যদিও আনস্যাচুরেশন বলা যায় না,
কিন্তু অ্যারোমেটিসিটি যে আছে সেটাও কিন্তু টেস্ট করা যায়, ঠিক আছে। তো এইভাবে করে টেস্ট করে আলটিমেটলি কনক্লুড করা হয় যে দিস কম্পাউন্ড ইজ গিভেন। ওকে, সো স্কিল ডেভেলপ করার জন্য এরকম ভেরিয়াস টাইপের 2-3টে ফাংশন গ্রুপ যুক্ত কম্পাউন্ড দেওয়া হয়, ঠিক আছে। তো স্যালিসালডিহাইড হলো কমন কম্পাউন্ড। কিছু কিছু কম্পাউন্ড আছে যেগুলো নেম খুব কমন, এগুলো জানা খুব দরকার, যেমন ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, তারপরে পাইরুভিক অ্যাসিড, তারপরে স্যালিসালডিহাইড, স্যালিসাইলিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, they are very important. Okay, so salicylic that should be react with hydrogen peroxide and NaOH in presence of HCO positive, that is CHO convert into OH. Okay, this is the reaction. এখানে CHO বা COOCSC গ্রুপ যদি থাকে তো সেটা রিপ্লেসড হবে বাই হাইড্রোক্সিল গ্রুপ। ওকে, অ্যান্ড এটাকে বলা হয় ক্যাটেকল। ক্যাটেকল কেন বলা হয়? যখন বেঞ্জিনের অর্থ পজিশনে দুটো OH থাকবে সেটাকে বলা হয় ক্যাটেকল, OH OH, এটাকে বলা হয় ক্যাটেকল। যদি প্যারা পজিশনে হয় সেটাকে বলে কুইনল। ওকে, আর দুটো প্যারা পজিশনে যদি দুটো ডাবল বন্ড ও হয়ে যায় আর বেঞ্জিনে অ্যারোমেটিসিটি ব্রেক করে দুটো বন্ড থাকে তখন সেটাকে বলা হয় কুইনল। সেটাও আবার দুরকম হতে পারে, অর্থ কুইনন, প্যারা কুইনন। যদি দুটো অর্থ পজিশনে ডাবল বন্ড ও থাকে তাহলে অর্থ কুইনন, প্যারা পজিশনে যদি দুটো ডাবল বন্ড ও থাকে তাহলে দ্যাট ইজ প্যারা কুইনন। ওকে, so salicylic 2 catechol is produced. There must be in this reaction CHO that should be converted into CHO replaced by OH group. Okay, by treatment with hydrogen peroxide in OH and ultimately workup. HCO positive means hydrolysis or workup, you can say. Hydroxy must be present at ortho or para to the carbonyl. ঠিক আছে, এক্ষেত্রে রিয়াকশনের ড্রাইভিং ফোর্স কি? CHO হোক বা COOCSC গ্রুপ হোক, যাই গ্রুপ হোক না কেন, যেটা রিপ্লেসেবল সেটার রেসপেক্টে অর্থ বা প্যারা পজিশনে অলরেডি একটা OH থাকবে। ইফ দেয়ার ইজ নো OH অ্যাট অর্থ অর প্যারা পজিশন অফ CHO or COCSC, so there must be no replacement of aldehyde or ketone with hydroxyl group. Okay, so this is the driving force. So Dakin reaction, this is the replacement of aldehyde or COCSC group, that is acetyl group. Okay, which is replaced by hydroxyl group, and that should be ortho or para to the another OH group in the compound. Okay, so ultimately salicylic 2 catechol is produced by treated with hydrogen peroxide in OH and HCO plus. Okay, so there should be the condition with respect to CHO, ortho and para position, there should be OH is present. Okay, তো মেকানিজম অ্যানালগাস টু বেয়ার ভিলিজার অক্সিডেশন। আমরা যখন বেয়ার ভিলিজার অক্সিডেশন বলেছিলাম তখন সেটাতে বলেছিলাম ডেকিন রিয়াকশন ইজ অলসো কনসিডার অ্যাজ এ টাইপ অফ বেয়ার ভিলিজার অক্সিডেশন। তো বাট ডেকিন রিয়াকশনে যেহেতু একটু তোমার কিছু প্রপার্টিস আলাদা, যেহেতু বেয়ার ভিলিজার অক্সিডেশনের সাধারণত কী হয়, তোমার মাইগ্রেটেড গ্রুপ আর কার্বনিলের মাঝখানে একটা OH ইনকর্পোরেট হয়, ঠিক আছে। কিন্তু ডেকিন রিয়াকশনে কী হয়, তোমার CHO গ্রুপ আর COCSC গ্রুপটা রিপ্লেসড হয়ে যায় ডাইরেক্ট OH দিয়ে। তো কিছুটা হলে প্রপার্টিস যেহেতু একটু ডিসিমিলার, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু স্টাডি দিস রিয়াকশন ইন অ্যানাদার ক্যাটাগরি, দিস ইজ টার্মড অ্যাজ ডেকিন রিয়াকশন। কিন্তু this is a variation of Beer-Villiger oxidation. Dakin reaction is a variations of Beer-Villiger oxidation, but for detailed study we have to consider as another chapter, as another reaction, that is Dakin reaction. Okay, so carbon is attacked by the hydroperoxide anion. So there must be, আমি বলেছিলাম এটা আমি করে দিয়েছিলাম, দ্যাট ইজ OOH। এই যে এই হাইড্রোজেনটা, এটা দুটো অক্সিজেনের সঙ্গে জুড়ে আছে, তার মানে অ্যাসিডিক। একটা অক্সিজেনের সঙ্গে যখন হাইড্রোজেন জুড়ে থাকে অলরেডি সেটা অ্যাসিডিক হয়, কিন্তু দুটো পেরক্সাইড লিঙ্কেজের সঙ্গে যখন দুটো হাইড্রোজেন হয় আরও বেশি অ্যাসিডিক হবে। তো সেক্ষেত্রে OH মাইনাস কী করবে, NaOH তো ফুললি ডিসোসিয়েটেড, অ্যাজ NaOH ইজ দ্য আয়নিক কম্পাউন্ড, তো দ্যাটস a OH abstract the proton and there must be this negative charge stabilized, so that is must be IOO negative is produced. এটা স্টেবল হয় কেন? কারণ 1 নাম্বার তো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভের মাথা নেগেটিভ চার্জ আছে, অ্যান্ড নেক্সট ওয়ান যে এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি সেটা স্টেবিলাইজ হচ্ছে পাশের আরেকটা অক্সিজেন দিয়ে, ঠিক আছে, সেজন্য। তো এবার এই নেগেটিভ চার্জটা কোথায় অ্যাটাক করবে? এই কার্বনিলকে অ্যাটাক করবে।
ওকে, তো কার্বন কার্বন ইজ অ্যাটাক বাই দ্য হাইড্রোপেরক্সাইড অ্যানায়ন, এটাকে বলা হয় হাইড্রোপেরক্সাইড অ্যানায়ন, অ্যান্ড টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ফর্ম, দেন অ্যারাইল গ্রুপ মাইগ্রেশন অ্যান্ড এলিমিনেশন অফ হাইড্রোক্সাইড আয়ন টু গিভ ফর্মেট এস্টার। এটা আমি পরে পেজে বুঝাচ্ছি, ঠিক আছে। দেখো, ফার্স্ট ওয়ান, হাইড্রোজেন পেরক্সাইড ইজ প্রডিউসড, দিস শুড বি রিয়াক্ট অন কার্বনিল। ওকে, এটাই বলছে, দ্যাট ইজ carbonyl carbon is attacked by the hydroperoxide anion. Hydroperoxide anion means HOO minus. Now tetrahedral intermediate formed and then aryl group migration, elimination of hydroxide ion to keep format ester. So there must be এই CH এর এখন যে হাইব্রিডাইজেশনটা সেটা হলো sp3 হাইব্রিডাইজেশন, যেহেতু একদিকে ও নেগেটিভ হয়ে গেছে, একদিকে OH হয়ে গেছে, একদিকে বেঞ্জিন হয়ে গেছে। তো এটা ছিল sp2, অ্যাটাক হওয়ার পর হয়ে গেল sp3 টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট। এবার কি হবে, এবার OH বেরিয়ে যাবে, OH বেরিয়ে গেল, ঠিক আছে, OH বেরিয়ে গেল, অ্যান্ড এক্ষেত্রে ফিনাইল রিংটা মাইগ্রেট করলো, কোথায় মাইগ্রেট করলো, অক্সিজেনে মাইগ্রেট করলো, ফিনাইল রিং অক্সিজেনে মাইগ্রেট করলো, দ্যাটস ওয়াই OH রিলিজ হয়ে গেল। তো আলটিমেটলি কী হলো, এটা তৈরি হলো, এটা মাইগ্রেশন করে এটা হয়েছে। দেখো ভালো করে বোঝো, all over the phenyl ring that should be migrated to oxygen, this OH that should be released, আর এই অক্সিজেনের সঙ্গে যেটা জুড়ে আছে সেখানে আমার CHO বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আলটিমেটলি তৈরি হলো এটা। এবার হাইড্রোলাইসিস যখনই হবে, ধরো H2O গিয়ে যখনই এখানে অ্যাটাক করবে, তখনই কী হবে, এই বন্ডটা ক্লিভ হয়ে যাবে, ঠিক আছে। ক্লিভ হলে আলটিমেটলি এটা তৈরি হবে। আমরা বলি না COOH, এই ওয়াটার যদি এখানে রিয়াক্ট করে, এটা কি হবে, এটা এরকম যাবে, নেগেটিভ চার্জ হবে, আবার এটা ফিরে আসবে, এই বন্ডটা এখানে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে হয়, যাতে তারপরে কি হবে, হাইড্রোলাইসিস হলে আমার ক্যাটেকল তৈরি হবে, বোঝা গেল। ওয়াটার রিয়াকশন করছে, তাহলে এই অক্সিজেন, এই বন্ডটা এরকম যাচ্ছে, তো আলটিমেটলি অক্সিজেন নেগেটিভ হচ্ছে, তাহলে এরপরে ওয়ার্ক আপ হচ্ছে, তো আলটিমেটলি ক্যাটেকল তৈরি হচ্ছে। ওকে, তাহলে কি বললাম, কার্বন ইজ অ্যাটাক বাই হাইড্রোপেরক্সাইড অ্যানায়ন হলো, প্রথমে হাইড্রোপেরক্সাইড অ্যানায়ন দিয়ে অ্যাটাক হলো, হাইড্রোপেরক্সাইড অ্যানায়ন দিয়ে অ্যাটাক হলো। নেক্সট ওয়ান, টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট ফর্মড, এই যে এটা হলো টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, দ্যাট ইজ sp3 হাইব্রিডাইজড হলো, আগে কি ছিল, sp2 ছিল। দেন অ্যারাইল গ্রুপ মাইগ্রেশন অ্যান্ড এলিমিনেশন অফ হাইড্রোক্সাইড আয়ন টু গিভ ফর্মেট এস্টার। এই যে এই গোটা ফিনাইল গ্রুপটাকে এখানে মাইগ্রেট হলো, আর OH বেরিয়ে গেল, এটাকে বলা হচ্ছে ফর্মেট এস্টার। ওকে, নেক্সট ওয়ান, তারপরে কি হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইজ নেসেসারি OH or NH2 ফর এফিশিয়েন্ট মাইগ্রেশন অফ অ্যারাইল গ্রুপ। এটা তো আমি আগেই বললাম, OH NH2 থাকলে তবেই কী হবে, মাইগ্রেশন হবে, দিস ইজ এ কন্ডিশন। Okay, the intermediate format ester has been isolated and converted catechol on hydrolysis under aqueous alkaline condition. তো aqueous alkaline condition hydrolysis করলে তাহলে এখানে কি হবে, ক্যাটেকল তৈরি হবে, এই যে হ্যাঁ তৈরি হলে তাহলে আলটিমেটলি ক্যাটেকল হবে, বোঝা গেল। Now application, 2-hydroxy-3-methoxybenzyl aldehyde, that is HACHO, that should be converted into corresponding alcohol. Okay, ফেনল, অ্যাকচুয়ালি অ্যালকোহল না, অ্যালকোহল যেহেতু অ্যালকাইল গ্রুপের সঙ্গে জুড়ে থাকলে অ্যালকোহল, আর বেঞ্জিনের সঙ্গে জুড়ে থাকলে সেটা কনসিডার্ড হয় অ্যাজ ফেনল। তো দিস ইজ 2-hydroxy-3-methoxybenzyl দ্যাট ইজ কনভার্ট ইন্টু 2,3-dihydroxyanisole. অ্যানিসোল কেন বলা হয়েছে, বেঞ্জিন রিংয়ের সঙ্গে যখন OCH3 গ্রুপ হয় সেটাকে বলা হয় অ্যানিসোল। বেঞ্জিন রিংয়ের সঙ্গে যখন OCH3 গ্রুপ থাকে তখন সেটাকে বলা হয় অ্যানিসোল বলে, ঠিক আছে। এটা একটা নাম আছে, পাইরোগ্যালোল মোনোইথাইল ইথার, পাইরোগ্যালোল মোনোইথাইল ether. Okay, next. Now we go, before go Darzens glycosidic ester condensation, we can revise Dakin reaction again. That is, this is the replacement of an aldehyde or acetyl group in phenolic aldehyde or ketone by hydroxyl group. Okay, by means of hydrogen peroxide in presence of dilute energy.
OH is known as a Dakin reaction. There should be OH or NH2 that should be present at ortho or para position with respect to CHO or COO-CH group. Okay, and there must be replacement of COCH3 or CH group by OH group on the reaction of hydrogen peroxide and NaOH and H3O+. Okay. The mechanism analogous to Baeyer-Villiger oxidation, and there should be the carbon attacked by hydrogen peroxide anion, and then that is sp2 আগে কি ছিল sp2 hybridized carbon ছিল COO ছিল, now COO ভেঙে গিয়ে কি হবে CO negative and COOH, so that's why carbon convert into sp3 hybridization, and when carbon transfer from sp2 to sp3 hybridization, so the geometry also change. In previously the geometry was planar, now the geometry is tetrahedral. Okay, now due to presence of electron donating group, that is NH2 and OH, the phenyl group is the electron rich system, and as we know that is oxygen H যে এখানে যে এই অক্সিজেন H এটা কি হয় ইলেকট্রন এটা হলো তোমার বলতে পারো ইলেকট্রন নেগেটিভ সিস্টেম। ইলেকট্রন নেগেটিভ সিস্টেম কি করবে, ইলেকট্রন ডেন্সিটিটাকে নিজের দিকে টানবে। এখানে এটা আমি ইলেকট্রন ডেফিসিয়েন্সি বলবো না, এক্ষেত্রে আমি বলবো ইলেকট্রন নিডেড, মানে ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট সবসময় কি করবে, ইলেকট্রন ডেন্সিটিটাকে নিজের দিকে টানার চেষ্টা করবে, সেটা কোনো বন্ড হোক, সেটা কোনো গ্রুপের সঙ্গে হোক। তাহলে সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রন রিচ সিস্টেম phenyl ring with having electron donating group may be OH or NH2 that should be migrate to the oxygen atom, as oxygen is the electronegative and oxygen is placed nearby COO group, that's why oxygen কিছুটা ইলেকট্রন ডেফিশিয়েন্টও হয় COO গ্রুপের জন্য। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের তো আমার ডাইভ্যালেন্সি হয়, রাইট, যেমন কার্বনের টেট্রাভ্যালেন্সি হয়, অক্সিজেন তো ডাইভ্যালেন্সি হয়। তো ফর মেনটেন দ্য ডাইভ্যালেন্সি দিস OH দ্যাট শুড বি রিলিজ, এই যে এই গোটা গ্রুপটা যখনই এখানে আসবে তখন OH বেরিয়ে যাবে, যেহেতু অক্সিজেনের ডাইভ্যালেন্সি আমাকে রাখতে হবে। ঠিক আছে, তো আলটিমেটলি কী হবে, দেয়ার মাস্ট বি ফরমেট এস্টার ইজ প্রডিউস, দিস ইজ ফরমেট এস্টার। ওকে, নাও অ্যালকালাইন হাইড্রোলাইসিস, তো দেয়ার মাস্ট বি এইভাবে করে অক্সিজেনের এইভাবে করে COO গ্রুপটার মধ্যে একবার ও নেগেটিভ হবে, তারপর সেই নেগেটিভ চার্জটাকে ডিলোকালাইজ হবে, তো আলটিমেটলি OC বন্ডটা ব্রেক করবে, তো আলটিমেটলি ক্যাটাকল তৈরি হবে। Okay, so there must be application also there, that is 2-hydroxy-3-methoxybenzaldehyde convert into 2,3-dihydroxyanisole. Anisole, why it is called anisole? Because benzene ring যখনই OMe থাকবে তখন সেটাকে বলে অ্যানিসোল, মানে OCH3। আর এই ক্ষেত্রে কেন অ্যানিসোল বলা হচ্ছে না মিথক্সি কেন বলা হচ্ছে, বিকজ CHO অ্যাক্ট অ্যাজ মেন ফাংশনাল গ্রুপ। যখনই নেমিং হয় না তখন আমাকে ধরতে হবে কোন গ্রুপটাকে মেন ফাংশনাল গ্রুপ হিসেবে ধরা হয়, সেই মেন ফাংশনাল গ্রুপটাকে হিসাবে নিয়ে আমরা সাফিক্সে নিয়ে মানে সবার লাস্টে নিয়ে আমি নামকরণটা করব, যেটা মেন সেটার রেসপেক্টে আমার নামটা রাখতে হবে। তো প্রথম যেটা আছে 2-hydroxy-3-methoxybenzaldehyde, এক্ষেত্রে প্রায়োরিটি হয় CHOর, দেন OMe। তো মেন ফাংশনাল গ্রুপ হলো অ্যালডিহাইড, সেজন্য অ্যালডিহাইডের রেসপেক্টে নামটা হচ্ছে বেনজালডিহাইড ওভারঅল। ভালো করে বোঝো, যখন নেমিং হয় তখন উই হ্যাভ টু ফার্স্ট কনসিডার দেয়ার মাস্ট বি মেবি so many functional groups is there, maybe OH is there, maybe CHO is there, maybe ethyl linkage is there, maybe ketone is there, but we have to consider which one is predominant, which one is most priority, and which is the main functional group. With respect to main functional group, we have to predict the name. Okay, so here that is 2-hydroxy-3-methoxybenzaldehyde, there must be priority CHO over than OMe. অ্যালডিহাইডের প্রায়োরিটি OMe থেকে বেশি হয়, সেজন্য মেন ফাংশনাল গ্রুপ দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ অ্যালডিহাইড। ওকে, সো দ্যাটস ওয়াই দ্য ওভারঅল নেম ইজ বেনজালডিহাইড, বাট অ্যাজ উইথ রেসপেক্ট টু CHO, if we consider CHO attach the carbon, this is 1 because CHO is the main functional group, so this is 1, this is 2, and this will be the 3. So that's why the naming is 2-hydroxy-3-methoxybenzaldehyde. But here the functional group is OMe. Okay, and OMe when attached with the benzene it is termed as anisole. Okay, that's why the overall name is anisole. Now we have to consider anisole, OMe attached the carbon is 1, so this is 2 and this is 3, so the naming is 2,3-dihydroxyanisole. Okay, next. Now Darzens glycosidic
ester condensation. Condensation of aldehyde or ketone with alpha ester take place in the presence of a base alpha epoxy esters called glycosidic ester. Okay, তো অ্যালডিহাইড আর কিটোন, অ্যালডিহাইডও হতে পারে কিটোন হতে পারে, অ্যালডিহাইড অর কিটোন তাদের সঙ্গে আলফা হ্যালো এস্টারের রিয়াকশন হবে ইন দ্য প্রেজেন্স অফ বেস, আলটিমেটলি কি তৈরি হবে, ইপক্সি এস্টার হবে। তো সেটা বলে গ্লাইসাইডিক এস্টার। ওকে, আর প্রসেসটাকে বলা হয় গ্লাইসাইডিক এস্টার কন্ডেনসেশন। যেহেতু কন্ডেনসেশন হয়ে এটা তৈরি হয় সেজন্য হচ্ছে গ্লাইসাইডিক এস্টার কন্ডেনসেশন। ওকে, তো কন্ডেনসেশন অফ aldehyde or ketones with alpha halo ester take place in the presence of base alpha beta epoxy esters that should be produced at named as Darzens glycosidic ester condensation. And this glycosidic ester used for synthesis of aldehyde or ketone that should be used for to produce aldehyde and also ketone. Aldehyde ketone তৈরি করার জন্য ইউজ হয়। এবার KO tert-butyl used as base, that is potassium tert-butyl oxide, that should be used as base. এখানে মনে রাখবে K plus and potassium tert-butoxide is the ionic compound, so that should be fully dissociated and that should be generated K plus and O tert-butyl minus, and this O tert-butyl minus are free to move and this is act as base. Okay, and that should be abstract the proton. Okay, so to avoid the displacement of the Cl minus ion, so ultimately acetophenone means benzene, তারপরে COCH, দিস ইজ টার্মড অ্যাজ অ্যাসিটোফেনল। বেনজিন যদি OCH থাকে সেটা অ্যানিসোল, বেনজিন COCH হলে সেটা অ্যাসিটোফেনল, বিকজ aceto group is attached with the phenyl ring, so this is termed as acetophenol, and that should be react with ethyl chloroacetate. Ethyl chloroacetate means that is COOC2, that is CH3COO is termed as acetyl group. Okay, and CH3COO minus is termed as acetate ion. Okay, and when acetate is one hydrogen replaced by Cl group, এই অ্যাসিটেটের মধ্যে একটা CH3 একটা হাইড্রোজেন যখন রিপ্লেসড হয় Cl গ্রুপ, তো সেটাকে বলা হয় ক্লোরো অ্যাসিটেট। ভালো করে বোঝো, CH3COO গ্রুপ যদি কোনো COO গ্রুপটা COO minus is termed as acetate ion. Okay, now when one CH3 hydrogen is replaced by Cl, it is termed as chloroacetate. Okay, and this chloroacetate attached with ethyl group, so this is termed as ethyl chloroacetate. So by this way you have to consider the naming. And when react in the presence of base, that should reproduce glycosidic ester, that is epoxy ester, alpha beta epoxy ester. With respect to COO, this is alpha and this is beta, so there must be alpha and beta epoxy ester is produced. Okay, now mechanism, carbon ion produced, there must be ClCH2 C2AH5, there must be these CH2 having the acidic proton, because due to minus I effect of Cl and due to minus I and minus R effect of COO group. Okay, so that's why ClCH negative COO-C2H5 is produced, carbon ion is generated. Okay, and as we know carbon ion is a good nucleophile, so this is react on the carbonyl carbon, because in carbonyl carbon bears the partial positive charge. Okay, এবার কি হবে, এই যে অক্সিজেন, এই যে এবার এটা অ্যাটাচড হবে, অ্যাটাচ হয়ে কি হবে, এই অক্সিজেন নেগেটিভটা এখানে গিয়ে অ্যাটাক করবে অ্যান্ড Cl ইজ দ্য গুড লিভিং গ্রুপ, Cl বেরিয়ে যাবে, হলো, বেরিয়ে গেলে কি হবে, লিভিং গ্রুপ হবে। তো carbon ion produced, first one carbon ion produced because of CH2 group attached with Cl and COO group, যেখানে Cl itself minus I effect show করে, COO group carbonyl group minus I minus R effect show করে, and COO গ্রুপের সঙ্গে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনও মাইনাস আই ইফেক্ট শো করে। তো আমি তিনটে মাইনাস আই অ্যান্ড একটা মাইনাস আর পাচ্ছি, যার জন্য কি হচ্ছে, CH2 গ্রুপ হাইলি অ্যাসিডিক হচ্ছে, যার একটা হাইড্রোজেন রিপ্লেস হচ্ছে, মানে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্টেড হচ্ছে, সো আলটিমেটলি কার্বন আয়ন জেনারেট হচ্ছে। এবার কার্বন আয়ন অ্যাজ এ গুড নিউক্লিওফাইল দ্যাট শুড বি রিয়াক্টেড অ্যান্ড দ্যাট ইজ কার্বনিল। ওকে, যেহেতু কার্বনিলে কি হয়, CO বন্ডটা কোভ্যালেন্ট হয় না, ওর মধ্যে পোলারিটি ডিফারেন্স থাকে, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, সো দ্যাটস ওয়াই কার্বন বিয়ার্স দ্য পার্শিয়াল পজিটিভ চার্জ, অক্সিজেন বিয়ার্স দ্য পার্শিয়াল নেগেটিভ চার্জ, দ্যাটস ওয়াই this carbon of the carbonyl group is much more electrophilic. Okay, so carbon ion react on carbonyl group and aldehyde or ketone to give an oxyanion. Oxyanion means O negative যখন থাকে সেটাকে বলা হয় oxyanion.
এবার দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য হ্যালাইড আয়ন টেক প্লেস বাই এন ইন্টারনাল SN2 রিয়াকশন। ইন্টারনাল SN2 কেন? কারণ এই যে CH কে যে ও নেগেটিভটা অ্যাটাক করছে এটা হলো SN2 পাথওয়ে, যেহেতু এটাকে বলে ব্যাক সাইড অ্যাটাক। SN2 অ্যাটাক মানে ব্যাক সাইড অ্যাটাক। আমরা এটাকে SN2 বলছি, তার দুটো কারণ আছে। একটা হলো ব্যাক সাইডভাবে অক্সিজেন নেগেটিভ অ্যাটাক করছে অ্যান্ড Cl রিলিজ হচ্ছে, এটা একটা হলো। আরেকটা হলো simultaneously O negative attack the CH group and Cl will be released. So there must be no intermediate, there must be transition state is there. Bond making and bond making that should be simultaneously take place. So this is termed as SN2. Okay? বোঝা গেল? তাহলে দুটো কারণে এটা হচ্ছে SN2। আর যেহেতু এটা ইন্টারনালি কোনো আলাদা কোনো বাইরের থেকে কোনো নিকোফাইল বা বাইরের থেকে কোনো স্পিসিসের কোনো গুরুত্ব এখানে নেই, এটা ইন্টারমলিকুলারই হচ্ছে, তো সেজন্য এটা বলা হচ্ছে ইন্টারমলিকুলার SN2 reaction. Okay, now there must be alpha beta epoxy ester is produced, and this is termed as glycosidic ester. Next one, the glycosidic ester obtained by this method on alkaline hydrolysis gives glycidic acid. Okay, glycidic acid তৈরি করে। Okay, and which undergo decarboxylate rearrangement in presence of acid to give an aldehyde or ketone. তো প্রথমে তোমার গ্লাইসাইডিক অ্যাসিড তৈরি করে, সেটা আবার ডিকার্বক্সিলেট হয়ে মানে কার্বন ডাইঅক্সাইড বের করে আলটিমেটলি কী তৈরি করে? অ্যালডিহাইড আর কিটোন তৈরি করে। দ্য রিয়াকশন ইজ এ চেন এক্সটেনশন রিয়াকশন। RCHO থেকে RCH to CHO হয়, তার মানে কি কার্বন সংখ্যা বাড়ে, সেজন্য বলা হচ্ছে চেন এক্সটেনশন রিয়াকশন। কার্বন, the number of carbons that should be increases. Suppose the initial carbonyl is RCHO, so there the final product will be RCH to CHO. If the initial ketone is R2CO, so the final product is R2CHCHO. So there must be carbon, the number of carbons that should be increases. Okay, now the glycosidic ester. Why it is so called ester? Because this type of ester is present. Okay, so now when hydrolysis can be there, the ester will be hydrolyzed to produce acid. Okay, now CO2 is released, so there must be negative charge is generated, and this negative charge there, and this is released. Okay, দাঁড়াও, এখানে কি হবে? একটা নেগেটিভ চার্জ জেনারেট করবে, এই নেগেটিভ চার্জ এখানে পড়বে আর এই বন্ডটা এখানে ব্রেক করবে, হলো। তা আলটিমেটলি এখানে অ্যালকিন জেনারেট করবে অ্যান্ড অলসো অ্যালকোহল। এটাকে কি বলা হয়? when the species having the both double bond and also alcohol, it is termed as enol, because their double bond is present, so that's why we have to say in, and plus একটা OH আছে, so that must be all, so in plus all, it is termed as enol. Okay, and there must be ketoenol tautomerism is there. You know, enol is not normally stay for a long time, so that should be definitely converted into ketone, so ultimately aldehyde is produced. Okay, similar analogy can be there. This is react with ethyl chloroacetate in the presence of base to produce glycosidic ester. Glycosidic ester means nothing but that is with respect to ester there must be alpha beta epoxy group is there. This is termed as glycosidic ester, and that should be hydrolysis to produce this ester goes to acid. এস্টার কী হবে? হাইড্রোলাইসিস হয়ে কী তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে। তখন সেটাকে বলা হয় ইপক্সি অ্যাসিড, কারণ ইপক্সি গ্রুপের পাশে কি থাকে? অ্যাসিড থাকে, দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ ইপক্সি অ্যাসিড। অ্যান্ড দেন হাইড্রোলাইসিস করলে আলটিমেটলি তৈরি হবে সাইক্লোহেক্সেন, কি আছে এটা? কার্বক্সো অ্যালডিহাইড। ওকে, তো সাইক্লোহেক্সেন কার্বক্সো অ্যালডিহাইড, তাহলে CH গ্রুপে কনভার্ট হবে। ঠিক আছে, তো এই জন্য আমার কি তৈরি হয়? ডার্জিন গ্লাইকোসাইডিক এনজাইম। দিস ইজ ইম্পর্টেন্ট। শুধুমাত্র আমার গ্লাইকোসাইডিক এস্টারে গিয়ে আটকাতে হবে না, এখান থেকে আমরা কিটোন বা অ্যালডিহাইড তৈরি করতে পারি। ঠিক আছে, আর যেখানে একটা করে কার্বন সংখ্যা জেনারেট বেশি হবে, বাড়বে। তো দিস ইজ দ্য অ্যাপ্লিকেশনস আর দেয়ার। ইফ দিস ইজ ট্রান্স, সো দেয়ার উইল বি ট্রান্স উইল রিমেন। ঠিক আছে, যদি এটা আমার CHO আর যদি আমার ট্রান্স হয়, তার মানে CHO মানে কি? CHOর মধ্যে অক্সিজেনটাও ট্রান্স ছিল। CHO and R trans means what? That is CHOর মধ্যে যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটাও with respect to R is trans. So after all, when the epoxy group is generated, this oxygen, epoxy oxygen and R group will be trans. So stereochemistry, nothing change. Okay, similar analogy here, the methyl group and oxygen of the CHO group is trans. So when the epoxy group is generated, there must be also the oxygen of the epoxy group and the CHC group will be normally trans. So the stereochemistry is not changed. There must be overall retention generally generated. Retention can be there. Okay.
তো Darzens glycosidic ester synthesis, that is condensation of aldehyde or ketone with alpha halo ester, take place in the presence of a base. So base that should be abstract the proton of Cl, CH2, C2H5 হ্যালো আলফা হ্যালো এস্টারের হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে, তো আলটিমেটলি কী তৈরি করবে, আলফা বিটা ইপক্সি এস্টার, যেটাকে বলে গ্লাইকোসাইডিক এস্টার। ওকে, গ্লাইকোসাইডিক এস্টার মেনলি ইউজ টু প্রডিউস অ্যালডিহাইড অর কিটোন, and there should be some bases are used, maybe potassium tert-butoxide that should also be used. Okay, the acetyl that should be react with ethyl chloroacetate in the presence of base, ultimately produce glycosidic ester. So first carbanion is produced because highly acidity of alpha halo ester having the CH2 group, and this CH2 group having the high acidic proton. Because of that, that is CH2 গ্রুপে একদিকে Cl আছে আর একদিকে C double আছে, বললাম না CH2 group, there is one hand Cl is there, in other hand C double O group is there, and there must be still Cl and C double O both show that is minus I effect, and CO group that should be show minus R effect. So that's why due to minus I and minus R effect, hydrogen of CH2 group is much more acidic. So base abstract the acidic proton and ultimately carbanion generated, and this carbanion is stabilized by both of minus I effect of Cl, minus I effect of C double O, minus I effect of oxy attached with C double O, and also minus R effect of C double O, that is resonance stabilized also. So ultimately this carbanion react with the partial charge যুক্ত কার্বনকে অ্যাটাক করে, কোথায়, কার্বনিলে, তো অ্যাটাক অন কার্বনিল। Then SN2, intermolecular SN2 is there because there oxyanion, that is O negative charge is produced, and there is in another side Cl is there. So Cl is a good living group, and Cl always ready to live, and oxygen negative always try to neutralize the oxygen. অক্সিজেন নেগেটিভ যদিও স্টেবল, কিন্তু অক্সিজেন নেগেটিভ হয়ে সবসময় তো পড়ে থাকবে না, ও স্টেবিলিটি হওয়ার চেষ্টা করবে, হয় ও নেগেটিভ চার্জকে ডিলোকালাইজ করবে, নয় ও হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, নয় ও নেগেটিভ চার্জকে দিয়ে কোনো জায়গায় অ্যাটাক করাবে, এটাই ওর কাজ। তো কী করবে, অক্সিয়ানাইন, দিস নেগেটিভ চার্জ, this oxyanion attack the CH group, and backside attack can be there, and Cl will be released. So this is termed as intermolecular SN2 reaction. Why it is called as SN2? Because there must be backside attack, and there must be the bond breaking, and bond making steps are take place simultaneously. That is, simultaneously O negative attack the CH, and simultaneously Cl will be released. So that's why this is termed as intermolecular SN2. Intermolecular because there must be no other species are involved. There must be only this compound is involved. So this is termed as intermolecular SN2. Ultimately epoxy ester is produced. Now the glycosidic ester obtained by this method on alkaline hydrolysis gives glycosidic acid, which undergo decarboxylate means CO2 will be released. So ultimately rearrangement in presence of acid to give ultimately aldehyde or ketone. So there must be chain extension reaction because the number of carbon that should be increases. There's, if the initial compound is RCHO, that should be converted into finally RCH2CHO. If the initial compound is R2CO, that should be finally produced to R2CHCHO. Okay, so that first one, the ester convert into acid, then decarboxylation is there, CO2 will be released, so ultimately their enol is produced, and when enol is produced, this is undergo keto-enol tautomerism to produce aldehyde. Similar analogy that should be take place in another example also. And there must be the applications are there, the trans will be remains trans, cis will be remains cis. If we consider R and oxygen of the CH group will be trans, so the finally when the epoxy glycosidic ester when produced, there are still the epoxy oxygen and the R group will be trans. Okay. Now Dickmann condensation. It is an intermolecular Claisen condensation. ঠিক আছে, intermolecular Claisen condensation used for preparation of ketone. So there must be two intermolecular Claisen condensation, basically that is দুটো ester action condensation হয়, তাহলে এটা হবে ইন্টারমলিকুলার, তার মানে কি আর কোনো স্পেসিস লাগবে না, একটা মলিকুলে দুটো এস্টার থাকবে, তাহলে দিস ইজ সাফিসিয়েন্ট। তো দ্যাট ইজ ইথাইল এস্টার্স অফ অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড কাকে বলে? অ্যাডিপিক অ্যাসিড বলে CH2COOH অ্যান্ড অলসো CH2COOH, এটাকে বলে অ্যাডিপিক অ্যাসিড। ওকে, এটাকে বলা হয় অ্যাডিপিক অ্যাসিড, ঠিক আছে। তো এটা এস্টার, ইথাইল এস্টার, যেহেতু অ্যাডিপিক অ্যাসিড যদি বলো CH2COOH আর CH2CH2COOH, যেটা বলে অ্যাডিপিক অ্যাসিড। এবার এটা যখন COO নেগেটিভ বলবো তখন সেটাকে বলবো অ্যাডিপিক অ্যাসিটেট,
রাইট? অ্যাডিপিক অ্যাসিডের নাম অ্যাডিপিক অ্যাসিড এস্টার যদি আমার CRR হয় দুটোই। এবার সেই আরটা যখন ইথাইল হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছে ইথাইল এস্টার্স অফ অ্যাডিপিক অ্যাসিড। Okay, now that should be undergoing sodium or NaOH to produce 2-carboethoxycyclopentanone. 2-carboethoxycyclopentanone. এখানে ডাবল বন্ড ওটাই তোমার মেন ফাংশনাল গ্রুপ. Ketone is the main functional group, so numbering will be start from the carbon attached with the carbonyl COO group, and then in 2 position the ester group is there. So that's why it is termed as 2-carboethoxy and then cyclopentanone. Okay, আমরা এস্টারকে কার্বোইথক্সিও বলতে পারি, কার্বোইথক্সি কার্বোমিথক্সি এগুলোও বলতে পারি। ইথাইল গ্রুপ থাকলে কার্বোইথক্সি, মিথাইল গ্রুপ থাকলে কার্বোমিথক্সি, দ্যাট অলসো উই ক্যান সে। ওকে, নেক্সট ওয়ান, এটাকে বলা হয় এটা আমি এটা কি লিখছি, পাইমেলেইক অ্যাসিড। ওকে, এটা ক্ষেত্রে CH2CH2CH2COOH CH2CH2CH2COOH, এটা যখন এটি থাকবে, যখন আর গ্রুপ এস্টারের যে আর গ্রুপটা সেটা যদি ইথাইল হয় তখন সেটা বলা ইথাইল এস্টার্স অফ পাইমেলেইক অ্যাসিড। ঠিক আছে, তো আলটিমেটলি রিয়াকশন করলে 2-carboethoxycyclohexanone হয়। আমি একটু এটা চেক করে নিচ্ছি নামটা, 1 মিনিট। এটা কোন রিয়াকশন? ডিকম্যান রিয়াকশন না? এটাকে বলা হচ্ছে হ্যাঁ পিমেলেইক অ্যাসিড। এটা একটু নামটা একটু আনকমন, পিমেলেইক অ্যাসিড। ঠিক আছে, এটা তৈরি হয়। এবার the diester of short chain dibasic acid due to stain react differently to form cyclohexanediones by intermolecular condensation by cyclation. সাপোজ ধরো ইথাইল সাকসেন আছে, সেটা ইন দ্য প্রেজেন্স অফ ওইটি রিয়াকশন করে আলটিমেটলি কি তৈরি হয়, সাইক্লোহেক্সান 2,5 ডাইন 1,4 ডাইকার্বক্সিলিক এস্টার তৈরি হয়। ঠিক আছে, যদি দুটো ডাইএস্টার অফ শর্ট চেন হয় ডাইবেসিক অ্যাসিড, তারা কি হয়, ডিউ টু স্টেন রিয়াক্ট ডিফারেন্টলি টু প্রডিউস সাইক্লোহেক্সান ডাইন বাই ইন্টারমলিকুলার কন্ডেনসেশন হয় অ্যান্ড সাইক্লেশন হয়। ওকে, এবার মেকানিজম, ফার্স্ট অ্যাটাক ইন্টারমলিকুলার অ্যাটাক অফ ইনিশিয়ালি ফর্ম ইনোলেট অ্যানায়ন টু COO গ্রুপ অফ দ্য এস্টার গ্রুপ। এই দেখো প্রথমে আমার এখানে দেখো এই জায়গাটায় CH2 গ্রুপ কী হবে, অ্যাসিডিক, বিকজ তার দুদিকে দুটো এস্টার গ্রুপ আছে। এটা কি অ্যাসিডিক হবে না? এটা অত অ্যাসিডিক হবে না, এটা অনেকটা COO গ্রুপের দূরে আছে, এটা আমার বেশি অ্যাসিডিক, যেহেতু এর সরাসরি এর সঙ্গে কি আছে, এস্টার গ্রুপ আছে। ভালো করে বোঝো, আমি একটা কার্বন ছেড়ে আরেকটা কার্বনকে যদি ধরি, যে একটা এস্টারের সঙ্গে একটা কার্বন আছে, CH2 গ্রুপ আছে, তারপরে একটা CH2 গ্রুপ আছে, তো সেটা অনেক দূরে আছে, that should be far away from ester, so minus I effect and minus R effect both are lower for this CH2. যদিও resonance effect is not depend on distance, but minus I, that is inductive effect, that should be depend upon the distance. So due to minus I effect বলতে পারো, যার জন্য নিয়ার বাই CH2 বেশি অ্যাসিডিক হবে এস্টারের। ঠিক আছে, তাহলে নিয়ার বাই CH2 থেকে আমার হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে ইন্টারনাল নিউক্লিওফিলিক রিয়াকশন হবে। ঠিক আছে, রিয়াকশন হয়ে রিং সাইক্লেশন হবে, আবার ও নেগেটিভ নিউট্রালাইজ হবে, তো ওইটি গ্রুপ এসে গুড লিভিং গ্রুপ, সেটা বেরিয়ে যাবে। হলো, এবার হাইড্রোজেন টেক আপ করবে, তো আবার এটা ও নেগেটিভ হবে, আবার এখান থেকে কিটোন তৈরি হবে, আর এস্টারটা হাইড্রোলাইসিস হয়ে অ্যাসিড তৈরি হবে। এরপরে হিট দিব, হিট থেকে কী হবে, ডিকার্বক্সিলেশন হবে, সো আলটিমেটলি তৈরি হবে এটা। এখানে বলতে পারো ডিকার্বক্সিলেশনের ড্রাইভিং ফোর্স কী, এখানে ডিকার্বক্সিলেশন হলে যে নেগেটিভ চার্জটা তৈরি হতো সেটা স্টেবিলাইজ বাই COO গ্রুপ, মাইনাস I effect of COO group and minus R effect of COO group. That's why this carbanion is stable in that process. So that's why decarboxylation can be take place. Before going to decarboxylation, we have to check out the stability of carbanion. ডিকার্বক্সিলেশন হলে কি তৈরি হয়, কার্বনায়ন তৈরি হয়, তাহলে আমার কার্বনায়নের যদি স্টেবিলিটি না হয় তাহলে ডিকার্বক্সিলেশনও হবে না। কার্বনায়নের যে স্টেবিলিটি থাকে, যদি আশেপাশে কোনো মাইনাস I বা মাইনাস R এফেক্ট থাকে, তাহলে অবভিয়াসলি সেটা কী হবে, বা রেজোনেন্স হয়, তো সেক্ষেত্রে তোমার ডিকার্বক্সিলেশনের পুরো চান্স আছে। নাও দ্য অ্যাপ্লিকেশনস আর দেয়ার, দ্যাট ইজ, তাহলে এখানে কী হচ্ছে, ফার্স্ট ওয়ান তোমার ফার্স্ট অ্যাটাক অফ ইনিশিয়ালি ফর্ম ইনোলেট অ্যানায়ন টু COO গ্রুপ অফ দ্য এস্টার গ্রুপ। এই যে ইনোলেট অ্যানায়ন, যে অ্যানায়নটা তৈরি হচ্ছে সেটা রিয়াকশন করছে তো একটা এস্টারের সঙ্গে। ঠিক আছে,
তারপরে কি হচ্ছে ইটিও মাইনাস লিভ, ইটিও মাইনাস লিভ হচ্ছে এই যে এখানে। তারপরে কি হচ্ছে বিটা কিটো এস্টার ফর্ম, বিটা কিটো এস্টার এই যে এটা যদি আলফা হয় এটা বিটা, সি ডবল ও যেটার সঙ্গে জুড়ে আছে সেটাকে আমি কনসিডার করবো আলফা, সি ডবল ইটি যেটা আছে বিটা। তো আলফা বিটা, বিটা কিটো এস্টার হচ্ছে, ও সরি কি ভালো করে বোঝো, এই এস্টারের সাপেক্ষে এই কার্বনটা আলফা, এই সি ডবল হলো বিটা, তো বিটা পজিশনে সি ডবল গ্রুপটা আছে, তার মানে কি হবে বিটা কিটো এস্টার, তাই না? এস্টারের পরে কার্বনটা আলফা, তারপরে সি ডবলটা বিটা, দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ বিটা কিটো এস্টার। এক্ষেত্রে আলফা বিটা কনফিগারেশন ধরতে গেলে যেটা রেসপেক্টে ধরা হয় সেটাকে বাদ দিয়ে তারপরে কার্বন থেকে আলফা বিটা কনসিডার করা হয়। আর 1-2 নাম্বারিং সিস্টেমে কী হয়, যেটা সাপেক্ষে করা হয় সেটাকেই 1 ধরা হয়, তারপর থেকে 2, 3, 4, 5, 6 এরকম করা হয়, ঠিক আছে? তো এখানে যেহেতু এস্টারের সাপেক্ষে হচ্ছে, এস্টারকে বাদ দিয়ে এস্টারের পরের কার্বনকে ধরা হচ্ছে আলফা, তারপরে সি ডবলকে ধরা হচ্ছে বিটা। Okay, always remember when alpha beta system naming system is there must be in which respect we consider the numbering. So this should be not included for the alpha beta system. There must be if we consider the naming with respect to ester, that is alpha beta keto ester, we have to consider that is the nearby carbon of the ester is alpha and then the other carbon is beta. We do not consider the numbering of ester, okay? But when we consider 1, 2, 3, 4 numbering system, there must be, we have to first consider ester is the 1, then next carbon is 2, next carbon is 3, okay? Clear? If we consider alpha beta gamma numbering system, if we consider respect to ester alpha beta gamma, suppose with respect to ester, if we find out the alpha beta system, so we have to consider the next carbon of ester is alpha, and then after that other carbon is beta. And if we consider the 1, 2, 3, 4 numbered system, so there must be ester itself is 1, and next carbon is 2 and other carbon is 3. Okay, this is the difference between alpha beta numbering system and 1, 2 numbering system. Okay, and then H plus Ely's ketone is produced, ester hydrolysis can be there, ester by hydrolysis produce acid, and then decarboxylation there, CO2 eliminate, ultimately ketone is generated. Application, there must be internal condensation, Claisen condensation, that should be producing cyclic product. এটা এক্ষেত্রে আমার NaH H প্লাস হিট করলে এখানেও আমার এক্ষেত্রে কিন্তু ডিকার্বক্সিলেশন হলো না, এক্ষেত্রে তোমার এস্টার হাইড্রোলাইসিসও হয়নি, ঠিক আছে? এখানে ওই রিং সাইক্লেশন করে স্টপ করে দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে কী হয়েছে, এক্ষেত্রে রিং সাইক্লেশন করার পর এস্টার তৈরি করে ডিকার্বক্সিলেশন করে শুধুমাত্র কিটোন তৈরি করা হয়েছে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রে রিং সাইক্লেশন করে স্টপ করে দেওয়া হয়েছে। ওকে, তো আমি দুটোই করতে পারি। ওকে, সো আবার আমি বললাম Dickmann condensation, Claisen condensation is the condensation of 2 ester. Claisen reaction is the condensation of 1 ester with aldehyde or ketone. Claisen-Smith condensation is the condensation between aliphatic aldehyde or ketone with aromatic aldehyde or ketone. Okay, so Claisen condensation মানে দুটো এস্টারের কন্ডেনসেশন, সেটা যেমন Dickmann condensation মানে কি, ইটস নাথিং বাট দিস ইজ দ্য ইন্টারমলিকুলার Claisen condensation. আমার Claisen condensation ইন্টারমলিকুলারও হতে পারে, আবার ইন্টারমলিকুলারও হতে পারে, দুটো মলিকিউল একসঙ্গেও কম্বাইন করতে পারে, বা একটা মলিকিউলেরই দুটো এস্টারও কম্বাইন করতে পারে। কিন্তু Dickmann যখন বলবো তখন সেক্ষেত্রে বেসিক্যালি ফোকাসড অন ইন্টারমলিকুলার, একটা মলিকিউলেরই দুটো এস্টার থাকবে অ্যান্ড ওরা নিজেদের মধ্যে কম্বাইন করে রিং সাইক্লেশন করে আলটিমেটলি প্রোডাক্ট তৈরি করবে। তো এই ক্ষেত্রে তোমার এস্টারটা ইনট্যাক্টও থাকতে পারে, আবার সেই এস্টারকে হাইড্রোলাইসিস করে ডিকার্বক্সিলেশন করে আবার তুমি কিটোনও জেনারেট করতে পারো, ঠিক আছে? তো ইথাইল এস্টার অফ অ্যাডিপিক অ্যাসিড ইজ হোয়াট, দ্যাট ইজ CH2, চারটা CH2, তারপর COOH COOH অ্যান্ড CH2 COOH। ওকে, আর পালমিক অ্যাসিড মানে কি, CH2 একটা থাকবে, তারপরে দুদিকে CH2 COOH। তো ইথাইল এস্টার অফ অ্যাডিপিক অ্যাসিড দ্যাট শুড বি আন্ডারগো ইন দ্য প্রেজেন্স অফ সোডিয়াম or NaOH to produce 2-carbo-ethoxy cyclopentanone.
and ethyl ester of pimalic acid that should reproduce 2-carbohydroxycyclohexanol. Okay. And the diester of short chain dibasic acid due to stain react differently to form cyclohexane dions by intermolecular condensation and cyclization. কন্ডেনসেশনে কি হয়, শর্ট চেনগুলো হয় যেগুলো ডাইএস্টার অফ শর্ট চেন হয়, সেগুলো স্টেনের জন্য একটু ডিফারেন্টলি রিয়াক্ট করে কি করে, সাইক্লাইজ প্রোডাক্ট করে। এই ক্ষেত্রে আমার ডিকম্যান কন্ডেনসেশন হওয়ারই কথা ছিল, একটা মলিকুলের মধ্যে দুটো এস্টার তো নিজেদের মধ্যেই তৈরি হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে যেহেতু ওদের শর্ট চেন, ওদের মধ্যে বিশাল হিউজ স্টেরিক হিন্ডেন্স তৈরি হবে নিজেদের মধ্যে। এটা দেখো ভালো করে বোঝো, এরা প্রত্যেকে, এটাও ডাইএস্টার, ঠিক আছে, কিন্তু শর্ট চেন। এইটা যদি নিজেদের মধ্যে কন্ডেনসেশন করে তাহলে কি হবে, 3 or 4 মেম্বার রিং হবে, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু স্টেবল না, সেটার মধ্যে হাই স্টেরিক স্টেন হবে। ডিউ টু স্টেরিক স্টেনের জন্য কি হবে, এরা আর ইন্ট্রামলিকুলারি রিয়াকশন না করে ইন্টারমলিকুলার কন্ডেনসেশন করে। এটা ইন্টারমলিকুলার হবে না, এটা ইন্টারমলিকুলার হবে, ঠিক আছে। তো ইন্টারমলিকুলার কন্ডেনসেশন করে আমার দুটো এস্টারকে ইনটেক্টই থাকবে, আর দুটো এস্টারকে কিসে কনভার্ট করবে, কিটোনে কনভার্ট করবে। যেহেতু শর্ট চেন হচ্ছে সেই জন্য ওরা ডিকম্যান কন্ডেনসেশন পার্টিসিপেট করছে না, ওরা ক্লেজেন কন্ডেনসেশনে পার্টিসিপেট করছে। ওরা আর ইন্টারমলিকুলার ফলো করছে না, ওরা ইন্টারমলিকুলারকে ফলো করছে। যদিও দুটো এস্টার আছে একটা মলিকুলে, তো তা সত্ত্বেও ওরা যেহেতু রিয়াকশন করলে ওদের মধ্যে বিশাল স্টেরিক কনজেশন হচ্ছে, যে মেম্বার রিং হচ্ছে সেই মেম্বার রিংটা 5-6 হচ্ছে না, 3-4 মেম্বার রিং হচ্ছে। তো দ্যাটস ওয়াই দিস ইজ নট সো স্টেবল। সো দ্যাটস ওয়াই কি হচ্ছে, তোমার ইন্টারমলিকুলার কন্ডেনসেশন হচ্ছে রাদার দেন ইন্টারমলিকুলার। এখানে রিয়াকশন করে দেখবে 1 2 3, আই থিঙ্ক 3 মেম্বার রিং হবে যদি ইন্টারমলিকুলার হয়, কিন্তু 3 মেম্বার রিং তো স্টেবল হয় না, তো সেজন্য ইন্টারমলিকুলারটাই হয়। ইন্টারমলিকুলার 6 মেম্বার হয়, তো 6 মেম্বার রিংয়ে তো স্টেবিলিটি আছে, জানো তোমরা। তো দ্যাটস ওয়াই এরা কি হয়, এরা ডিকম্যান রিয়াকশনে পার্টিসিপেট করে না, ওরা ইন্টারমলিকুলার ক্লেজেন কন্ডেনসেশনই করে, ঠিক আছে, যেহেতু শর্ট চেন স্টেরিক হিন্ডেন্স। এবার মেকানিজম মনে রাখবে, ফার্স্ট অ্যাটাক অফ ইন্টারমলিকুলার অ্যাটাক অফ ইনিশিয়ালি ফর্ম ইনোলেট আনায়ন অফ CW গ্রুপ অফ এস্টার গ্রুপ। এস্টার গ্রুপের সঙ্গে যে CH2 গ্রুপটা থাকে সেই CH2 গ্রুপটা কি হয়, হাইলি অ্যাসিডিক প্রোটন থাকে, তো সেখান থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট হবে, অ্যানায়ন তৈরি হবে। এবার যদি কোনো CH2 গ্রুপের সঙ্গে তোমার COO গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে যদি কার্বন আয়ন তৈরি হয়, সেই কার্বন আয়ন স্টেবিলিটিও পাবে। কেন, রেজোনেন্স স্টেবিলাইজেশনের জন্য। এক হলো OET গ্রুপের জন্য -I এফেক্ট আছে, আর COO গ্রুপ ইটসেলফ -I শো করে, অ্যান্ড অলসো নেগেটিভ চার্জ ডিলোকালাইজও হয় COO গ্রুপে। দ্যাটস ওয়াই এগুলো হলো ড্রাইভিং ফোর্স কার্বন আয়নের স্টেবিলিটির জন্য। তো কার্বন আয়ন স্টেবিলিটি পাচ্ছে দেখেই কার্বন আয়ন তৈরি হচ্ছে। ভালো করে বোঝো, কার্বন আয়ন যদি স্টেবিলিটি না পায় তো কার্বন আয়ন তৈরি হতো না, ঠিক আছে। সবসময় মনে রাখবে, যখন ডিকার্বক্সিলেশন করবো কী তৈরি হবে, কার্বন আয়ন তৈরি হবে। তো সেখানে কার্বন আয়ন স্টেবল হচ্ছে কিনা, হাইড্রোজেন এলিমিনেট হচ্ছে, H+ রিলিজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যে নেগেটিভ চার্জ হচ্ছে সেই নেগেটিভ চার্জটা স্টেবল হচ্ছে কিনা, কার্বন আয়নটা স্টেবল হচ্ছে কিনা। হাইড্রাইড মাইনাস যখন চলে যাচ্ছে সেখানে ক্যাটায়ন তৈরি হচ্ছে, তো কার্বোক্যাটায়নটা স্টেবল হচ্ছে কিনা। এগুলো হলো ড্রাইভিং ফোর্স। এরা যদি স্টেবল হয় তো অবভিয়াসলি সেক্ষেত্রে বলো যে হ্যাঁ এগুলো হবে, ডিকার্বক্সিলেশন হবে, H+ অ্যাবস্ট্রাকশন হবে, H- মাইগ্রেটও হবে, ঠিক আছে। এগুলো হলো ড্রাইভিং ফোর্স। H+ রিলিজ কখন হবে, তার মধ্যে কিছু ফ্যাক্টর আছে। 1 নাম্বার তো হাইড্রোজেন অ্যাসিডিক হতে হবে, ওকে। 2 নাম্বার সাফিসিয়েন্ট একটা বেস তো থাকতে হবে, ওকে। 3 নাম্বার হলো যে হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হবে, যে কার্বন আয়নটা তৈরি হবে সেটা নিশ্চয়ই কোনো -I বা -R এফেক্ট দিয়ে স্টেবিলাইজ হবে। তো এই 3টা ফ্যাক্টর থাকবে, ঠিক আছে। যখন হাইড্রাইড মাইনাস বেরিয়ে যাবে তখন সেক্ষেত্রে অবশ্যই সেখানে কোনো Na+ বা কোনো ক্যাটায়ন থাকবে যেটা হাইড্রাইডকে নিয়ে বেরোতে পারবে, বা কোনো কম্পাউন্ড থাকবে যেটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, যেটা হাইড্রাইড মাইনাসকে নিতে পারবে, যেটা ক্যানিজারো রিয়াকশনে হয়, ঠিক আছে। এটা একটা পসিবিলিটি। নেক্সট ওয়ান, সেখানে নিশ্চয়ই হাইড্রাইড মাইনাস করে যেটা তৈরি হবে সেটা স্টেবল হবে, ঠিক আছে। আর সেখানে যে বন্ডটা হাইড্রাইড মাইনাস হয়ে বেরোবে সেটা ইলেকট্রন রিচ হতে হবে সাফিসিয়েন্ট, তার জন্য তো হাইড্রাইড মাইনাসটা ইলেকট্রন নিয়ে চলে যেতে পারবে। তো এগুলো হলো তোমার ড্রাইভিং ফোর্স। ডিকার্বক্সিলেশন হচ্ছে, তার মানে তোমাকে হিট তো দিতেই হবে 1 নাম্বার। 2 নাম্বার, ডিকার্বক্সিলেশনের জন্য CO2 রিলিজ হতে হবে, সেখানে একটা CO2 একটা স্ট্রাকচার থাকতে হবে 2 নাম্বার। 3 নাম্বার, CO2 রিলিজ হয়ে যে কার্বন আয়নটা তৈরি হবে সেই কার্বন আয়নটা স্টেবল হতে হবে, স্টেবিলিটি হতে হবে,
ঠিক আছে। তারপর ওয়ার্কআপ নিয়ে চিন্তা করতে হবে না, সেটা ওয়ার্কআপ করাটা অনেক ইজি, হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনটাও ইজি, যে কোনো পোলার মিডিয়াম দিলাম, যে কোনো ওয়ার্কআপ করলাম, তো সেক্ষেত্রে হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশনটা অনেক ইজি। কিন্তু এই তিনটে ফ্যাক্টর আমাকে দেখতে হবে, বোঝা গেল? কোনো রিয়াকশন সেটা ফেভারেবল কিনা তার জন্য কতগুলো ফ্যাক্টর খুব ড্রাইভিং ফোর্স। কি একটা হলো তোমার প্রোডাক্ট আমার যদি বেশি পরিমাণে তৈরি হয়, তো অবভিয়াসলি থিওরিটিক্যালি বলছি, একটা প্রোডাক্ট থেকে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার মানে এন্ট্রপিক্যালি ফেভারেবল। কোনো জায়গা থেকে গ্যাস রিলিজ হচ্ছে, এন্ট্রপিক্যালি ফেভারেবল। কোনো জায়গা থেকে অ্যারোমেটিসিটি গেইন হচ্ছে, তাই স্টেবিলিটি ফ্যাক্টর। কোনো জায়গা থেকে তোমার হিট রিলিজ হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে, সেটাও একটা ফ্যাক্টর। কোনো জায়গা থেকে আমার মোর স্টেবল কম্পাউন্ডগুলো ভেঙে ভেঙে বেরোচ্ছে, ওয়াটার বেরোচ্ছে, ইথিলিন গ্যাস বেরোচ্ছে, সেক্ষেত্রেও তোমার স্টেবিলিটি ফ্যাক্টর আছে। তো এগুলো হলো ড্রাইভিং ফোর্স, বোঝা গেল? তো এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমাকে মাইন্ডে রাখতে হবে। যদি আমি প্র্যাকটিক্যাল সেন্স বলি, তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ইল্ড কোথায় বেশি হচ্ছে, ওকে, ইম্পিউরিটি কোথায় কম হচ্ছে, ওকে, এনার্জি কন্ডিশন, প্রেশার কোনটা আমার নর্মাল টেম্পারেচার নর্মাল প্রেশারে হচ্ছে, ইলেকট্রিসিটি আমার খরচ কম করতে হচ্ছে, ইনস্ট্রুমেন্ট আমাকে কম খরচ করতে হচ্ছে, কস্ট কম হবে, সেপারেশন যেখানে আমার অনেক ইজি হচ্ছে, ঠিক আছে? তো এগুলো আমাকে দেখতে হবে, ওকে। তো নেক্সট ওয়ান, তাহলে আমার এখানে কী হচ্ছে, ফার্স্ট অ্যাটাক ইন্টারমলিকুলার অ্যাটাক অফ ইনিশিয়ালি ফর্ম ইনোলেট অ্যানাইন টু কার্বনিল গ্রুপ অফ দ্য এস্টার গ্রুপ। এখানে ইটিও মাইনাস ইথক্সাইড অ্যানাইন লিভ হচ্ছে, কারণ ইটিও মাইনাস কী হচ্ছে, গুড লিভিং গ্রুপ। বিটা কিটো এস্টার ফর্মড হচ্ছে অ্যান্ড হুইচ অন হাইড্রোলাইসিস ডিকার্বনাইজেশন কনভার্টেড ইন্টু সাইক্লিক কিটোন। এবার এই যে কথাগুলো বলছে, এটা চলো আমরা মিলাই। কী মিলাবো? দেখো, প্রথমে আমার বেস অ্যাবস্ট্রাক্ট করে কার্বন আয়ন তৈরি হচ্ছে, ওকে। কার্বন আয়ন কী করছে, ইন্টারমলিকুলার রিয়াক্ট করছে টু অ্যানাদার এস্টার, ওকে। তাহলে 5 মেম্বার রিং হচ্ছে, অ্যান্ড দেয়ার শুড বি অক্সিজেন নেগেটিভ হচ্ছে, অক্সিজেন আয়ন তৈরি হচ্ছে। সে অক্সিজেন নেগেটিভ কী করছে, ওর নেগেটিভ চার্জ, যদিও আমরা বলি অক্সিজেন মাথায় নেগেটিভ চার্জ ইজ স্টেবল, ইট ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর দ্য রিয়াকশন, বাট অক্সিজেন তো নেগেটিভ চার্জ নিয়ে সারাদিন বসে থাকবে না, তো নেগেটিভ চার্জ দ্যাট শুড বি নিউট্রালাইজ, মেবি ডিগ্লিকোলাইজেশন, মেবি hydrogen abstraction, maybe other attack. There are 3 possibility are generally. অক্সিজেন মাথায় যখনই নেগেটিভ চার্জ থাকবে 3টা পসিবিলিটি হতে পারে। 1 নম্বর পসিবিলিটি হলো ডিলোকালাইজেশন, এটা সবচেয়ে বেশি হয়। অক্সিজেন কী করবে, ও একটা নেগেটিভ চার্জ ডিলোকালাইজ করবে, একটা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, এটা 1 নম্বর। দ্বিতীয় পসিবিলিটি, তারপরে যেটা হয়, আমি পরপর বলছি কোনটা সবচেয়ে বেশি হয়, কোনটা তারপরে হয়, তারপরে হয়। তো সবচেয়ে বেশি প্রথমটা হয়, ডিলোকালাইজেশন হবে, যেটা লিভিং গ্রুপ সেটা বেরিয়ে যাবে। 2 নাম্বার যেটা, যেখানে কোনো লিভিং গ্রুপ নেই, তখন সেখানে কী হবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হবে। হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন হয়ে হয় OH হয়ে থেকে যাবে, নয় পাশে কোনো আলফা হাইড্রোজেন থাকলে সে হাইড্রোজেন আর OH বেরিয়ে ওয়াটার রিলিজ করে ডাবল বন্ড জেনারেট করবে, ওকে। 3 নাম্বার, আর যেটা ফ্রিকোয়েন্ট হয়, সেটা অক্সিজেন নেগেটিভ কোনো একটা গ্রুপকে অ্যাটাক করবে, ইপক্সাইড তৈরি করবে, অ্যান্ড কোনো একটা লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, দ্যাট ইজ ইন্টারনাল SN2, ওকে। তো 3টা পসিবিলিটি। তো এক্ষেত্রে তো OH গ্রুপ লিভিং গ্রুপ আছে, অ্যাটাক করার কোনো জায়গায় নেই, আর এক্ষেত্রে কোনো তোমার ডাবল বন্ড তৈরি হওয়ার আগেই আমার লিভিং গ্রুপ বের হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, তো সেই জন্য অক্সিজেন নেগেটিভ চার্জ ডিলোকালাইজ হবে, OH বেরিয়ে যাবে। তাহলে দেখো, ম্যাচ করে দেখো, এটাও আমার জাস্টিফাই হলো। ইনিশিয়ালি ফর্ম ইনোলেট দ্যাট শুড বি রিয়াক্ট উইথ কার্বনিল অফ এস্টার গ্রুপ, কোথায় গেলাম, এখানে জাস্টিফাই হলো, এটা কি পাইলাম, কোথায় গেলাম, 1 নাম্বার কোথায় ছিলাম জানো, হ্যাঁ এটাতে ছিলাম। তো এটা আমার জাস্টিফাই হলো। নেক্সট ওয়ান কী বলছে, ইটিও মাইনাস রিলিফ, এই যে ইটিও মাইনাস বেরিয়ে গেল। তারপরে কী হচ্ছে, বিটা কিটো এস্টার তৈরি হয়েছে, এই যে এটা CO2 এর রেসপেক্টে, এই পরে কার্বনটা আলফা, তারপর এটা বিটা, এটাকে বলা কী হয়, বিটা পজিশনে কিটো গ্রুপ আছে, দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড অ্যাজ বিটা কিটো এস্টার ইজ প্রডিউসড, এটাও হলো। হুইচ অন হাইড্রোলাইসিস দেন ডিকার্বোক্সিলেশন কনভার্ট ইন্টু সাইক্লিক কিটোন। এবার হাইড্রোলাইসিস হয়ে কী তৈরি হবে, অ্যাসিড এবার ডিকার্বোক্সিলেশন দেন হবে কিটোন, ওকে। দেয়ার মাস্ট বি অ্যাপ্লিকেশন আর স্টিল দেয়ার। তুমি এটার ক্ষেত্রে তুমি সাইক্লিক বিটা কিটো এস্টার পর্যন্তও স্টপ করতে পারো, আবার হাইড্রোলাইসিস করে ফার্দার COOHও কনভার্ট করতে পারো, আবার ফার্দার ডিকার্বোক্সিলেশন করে CO2 এলিমিনেট করে কিটোনও তৈরি করতে পারো,
ওকে, নেক্সট। তাহলে আমি আবার একটু রিভাইজ দিয়ে দিই। First one, Dakin reaction, the replacement of an aldehyde or acetyl group in phenolic aldehyde or ketone by hydroxyl group by means of hydrogen peroxide in presence of dilute NaOH, known as Dakin reaction. So first one, the aldehyde or acetyl group that should be attached with the phenolic OH, and this OH should be a ortho or para position occupied by respect to CHO or COCH group. Okay, and that should be treated with hydrogen peroxide, OH minus and H3O plus. Ultimately the CHO group or COCH group will be replaced by OH group. Okay, there must be salicylaldehyde converted into catechol. Now the mechanism is carbon attack by the hydroperoxide anion, then tetrahedral intermediate is generated, aryl group migration, elimination of hydroxide ion to produce formate ester. And then electron donating group is obviously necessary in H2 and OH, that should be necessary for migration of the phenyl group. এটাই হলো driving force. And the intermediate formate ester then isolated and converted to catechol by hydrolysis. Okay, so first one, there must be hydrogen peroxide anion that should be react. Then this phenyl migrate to the oxygen atom and OH minus that should be released. এক্ষেত্রে নেসেসারি মনে রাখবে ইলেকট্রন ডেন্সিটি যত বেশি হবে ফিনাইলিংয়ে তত ভালো মাইগ্রেট করবে। তাহলে OH আর NH2 এক্ষেত্রে ড্রাইভিং ফোর্স কাজ করে, প্লাস আই এফেক্ট অ্যান্ড প্লাস আর এফেক্ট শো করে। এবার এটাকে বলা হয় ফরমেট এস্টার, আর এটা হাইড্রোলাইসিস করলে আলটিমেটলি ক্যাটেকল হবে। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশনস। ওকে, next one, Darzens glycosidic ester condensation of aldehyde or ketone with alpha halo ester, that is acetophenone বা কোনো aldehyde বা ketone তার সঙ্গে alpha halo ester এর রিঅ্যাকশন হবে। alpha halo ester মানে with respect to ester the alpha position occupied by Cl. Alpha position means the next carbon of ester group is termed as alpha carbon. Okay, COO এটির পরে যে গ্রুপটা থাকবে বা COO এর পরের যে কার্বনটা থাকবে সেটা হলো আলফা, তারপরে যে কার্বনটা থাকবে সেটা বিটা। ওকে, আলফা বিটা হলে আমি যে গ্রুপে রেসপেক্ট করবো সেই গ্রুপটাকে বাদ দিয়ে তারপরে কার্বন থেকে কাউন্ট করব। যদি 1 2 3 4 বলি তাহলে যে গ্রুপে রেসপেক্ট করবো সেই গ্রুপটাকে নিয়ে আমি কাউন্ট করব। বোঝা গেল, দুটোর মধ্যে এটাই তফাৎ। তো take place in presence of a base alpha beta epoxy ester called glycosidic ester are obtained, and these glycosidic ester used for synthesis of aldehyde or ketone. কারণ গ্লাইকোসাইডিক এস্টার তো তৈরি হলো, তো এটা কেন তৈরি করছে, এটা কাজ কি, রাইট? গ্লাইকোসাইডিক এস্টার তো খুব একটা ইউজ হয়, হ্যাঁ না? এটার কাজ হলো ও পরবর্তী কিটোন আর অ্যালডিহাইড তৈরি করে যেখানে একটা কার্বন সংখ্যা বাড়ে। ওকে, তোমরা জানো যখন কার্বোহাইড্রেট পড়বে, কার্বোহাইড্রেট আমি পড়াবো, তখন দেখবে ওখানে কিলিয়ানে ফিশার সিনথেসিস থাকে আর আই থিঙ্ক আরেকটা সিনথেসিস থাকে, আমার মনে পড়ছে না, ডাব কি রাফ, মানে নামটা ভুলে গেছি। তো একটাতে হলো তোমার কার্বন সংখ্যা, কার্বন চেনটা শর্টেন হয়, আরেকটাতে হয় লঙ্গার হয়। কিলিয়ানি ফিশার সিনথেসিসে কার্বন সংখ্যা বাড়ে, ঠিক আছে? তোমার গ্লুকোজ থেকে পরবর্তী কার্বন যেটা হয় সেটা আসে, তারপর থেকে তারপরে কার্বন আসে, তো এইভাবে করে হয়। তো সেরকমই এক্ষেত্রে কী হয়, কার্বন সংখ্যা বাড়ে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমি অ্যালডিহাইড তো তৈরি করতে পারি, কিটোন তো তৈরি করতে পারি, কিন্তু আমি ইনিশিয়াল কার্বন থেকে একটা কার্বন বেশি নিয়ে একটা অ্যালডিহাইড বা একটা কিটোন তৈরি করতে চাই, তখন সেক্ষেত্রে আমি কোন কোন রিয়াকশন ইউজ করতে পারি, তখন সেক্ষেত্রে আমি এই ডার্জিন গ্লাইকোসাইডিক এস্টার কন্ডেনসেশন ইউজ করতে পারি। তো এটাই হলো তোমার অ্যাপ্লিকেশন। ওকে, তো দ্যাট ইজ acetophenone, that is benzene attached with COCH3 is termed as acetophenone. React with ethyl chloroacetate to in the presence of base produce glycosidic ester. Mechanism, carbon ion is produced. এই যে দেখো CH2 গ্রুপটা হলো অ্যাসিটিক প্রোটন, there must be এখানে এক জায়গায় Cl আছে, এক জায়গায় C2H5 আছে, so that's why CH2 is much more acidic. Okay, the acidic proton is abstracted, then nucleophilic attack is there. Carbon ion react on carbonyl group of aldehyde or ketone to give oxyanion. Oxyanion means oxygen মাথায় negative charge, এটা বলে oxyanion. This displacement of halide ion take place by an internal SN2. তারপরে কি হবে, oxyanion that is O negative attack করবে ব্যাক সাইড, then Cl রিলিজ হবে, এটাকে কি বলা হচ্ছে internal SN2। তো আলটিমেটলি গ্লাইকোসাইডিক এস্টার তৈরি হবে। ওকে, then this glycosidic ester obtained by this method on alkyl hydrolysis gives the glycosidic acid first, and then this glycosidic acid undergoes decarboxylation, CO2 release, then negative charge. This negative charge produce the double bond and also cleave the epoxy bond.
ওকে, সো আলটিমেটলি এই যে এটা হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, ডাবল বন্ড অ্যান্ড ইনল জেনারেট করে। তো ইনল দ্যাট শুড আন্ডারগো ketoenotenomerism, so produce aldehyde or ketone. And they are always remember if chain extension reaction, because RCHO, if RCHO is the initial compound, that should be ultimately produce the product RCH2CHO. That means one carbon increases. R2CO if the initial compound, the ultimate product will be R2CHCHO. Okay. এবার দেখো এখানে এস্টার আছে, এটা হাইড্রোলাইসিস করে অ্যাসিড হবে। এবার ডিকার্বক্সিলেশন হলে কী হবে, এখানে নেগেটিভ চার্জ জেনারেট হবে, নেগেটিভ চার্জ এখানে যাবে, এই বন্ডটা এখানে অক্সিজেন পজিটিভকে নিউট্রালাইজ করবে, কারণ অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ ইজ নট স্টেবিলাইজ। অক্সিজেন মাথায় নেগেটিভ চার্জ থাকলে, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ থাকলে সেটাকে আমরা স্টেবল ধরতে পারি, তা হলেও অক্সিজেন নেগেটিভ চার্জ নিয়ে সবসময় থাকে না, ও সবসময় চেষ্টা করবে নিউট্রালাইজ হওয়ার, ঠিক আছে। কিন্তু অক্সিজেন যেটা পজিটিভ আছে না, যেটা পজিটিভ আছে সেটা কি করবে, সেটা তো অলরেডি স্টেবল না, সেটা তো আরও এক্সিস্ট করবে না, তো সেটা এক্সিস্ট করার কথা না, এক্সিস্ট করছে কিন্তু করার কথা না, তাহলে সেটাকে আমার তাড়াতাড়ি নিউট্রালাইজ করতে হবে। যদি রিয়াকশন মিডিয়ামে ও পজিটিভ জেনারেটও করে, তাহলে সেটাকে আমার দ্রুত নিউট্রালাইজ করতে হবে। তো এটা আমাকে দ্রুত নিউট্রালাইজ আমরা কীভাবে করবো, এইভাবে করবো। তাহলে কী হবে, ইনল তৈরি হবে, সেই ইনলটাকে টোটোমেরিজম করলে অ্যালডিহাইড হবে। পরেরটা দেখো, পরেরটাতেও অ্যালডিহাইড তৈরি করা হয়েছে, সেখানেও একটা কার্বন সংখ্যা বাড়ছে, ঠিক আছে। Applications are there, trans produce, cis to cis. Okay, Dickmann condensation, this is the intramolecular Claisen condensation. There must be two ester will be combined, but একটাই ডিফারেন্স, Claisen condensation এ ইন্টারমলিকুলার দুটোকেই ধরা হয়। ইন্টারমলিকুলার মানে একটা মলিকুলের মধ্যেই দুটো এস্টারের কন্ডেনসেশন, আর ইন্টারমলিকুলার INTER, প্রথমটা কি বললাম, INTRA, ইন্টা মানে একটা মলিকুলের মধ্যেই কন্ডেনসেশন, আর ইন্টারমলিকুলার মানে INTER, MOLECULAR, তো এটা ইন্টারমলিকুলার মানে দুটো মলিকুলের মধ্যে কন্ডেনসেশন। তো ক্লেজেন কন্ডেনসেশন বলতে দুটোই বোঝায়, ওকে। কিন্তু ডিকম্যান কন্ডেনসেশন বলতে ইন্ট্রামলিকুলার INTRA মানে একটা মলিকুলের মধ্যেই কন্ডেনসেশনকে বোঝায়, ওকে। তাহলে ইথাইল এস্টার অফ অ্যাটিবিক অ্যাসিড, এটা রিয়াকশন করবে, তাহলে তৈরি হবে একইভাবে সাইক্লাইজ হবে 2 কার্বোইথক্সি সাইক্লোপেন্টানল, অ্যান্ড ইথাইল এস্টার্স অফ পিমেলিক অ্যাসিড, এটাও রিয়াকশন করে 2 কার্বোইথক্সি দ্যাট ইজ সাইক্লোহেক্সানল তৈরি হবে। নেক্সট ওয়ান, যদি আমার ডাইএস্টার থাকে, ডাইএস্টার থাকা সত্ত্বেও যদি শর্ট চেন হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, নিজেদের মধ্যে কন্ডেনসেশন হয়ে 3 আর 4 মেম্বার রিং তৈরি হয়, আর আমরা জানি 3 আর 4 মেম্বার রিং কী হবে, নট সো স্টেবল, অ্যান্ড ইভেন দেয়ার শুড বি সাম স্টেরিক কন্ডিশনস দেয়ার। সো ডিউ টু দিস সেখানে কী হবে, ইন্টারমলিকুলার কন্ডেনসেশন হবে না, সেখানে রাদার দেন ইন্টারমলিকুলার কন্ডেনসেশন হবে, ঠিক আছে। Mechanism: first attack of intermolecular attack of initially formed enolate anion to carbonyl of the another ester group, and ETO minus release, then beta keto ester formed, and which on hydrolysis then decarboxylation converted into cyclic ketone. Okay, তাহলে এখানে প্রথমে অ্যাসিডিক প্রোটন অ্যাবস্ট্রাক্টেড হবে, কার্বন আয়ন এস্টারের কার্বনেলকে অ্যাটাক করবে, ও নেগেটিভ চার্জ ডিলোকালাইজ হয়ে ওইটি বেরিয়ে যাবে, তারপর বিটা কিটো এস্টার মানে CEET রেসপেক্টে বিটা কিটো এস্টার তৈরি হবে, তারপর CO2 কনভার্ট ইন্টু অ্যাসিড, তারপর ডিকার্বক্সিলেশন হবে, কিটোন তৈরি হবে। তো দেয়ার মাস্ট বি সাম অ্যাপ্লিকেশনস আর দেয়ার। এবার মনে রাখবে আমি আরেকটা জিনিস মিস করে গেছি, যদি অক্সিজেন মাথায় নেগেটিভ চার্জ হয়, 1 নাম্বার কী বলছিলাম পসিবিলিটি, অক্সিজেন নেগেটিভ চার্জ, এটা ডিলোকালাইজ হবে, আর এখানে যদি OAT গ্রুপ বা কোনো গ্রুপ হবে এটা বেরিয়ে যাবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, অক্সিজেন কী হবে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবে, এটা 2 নাম্বার, এখানে এখানে CH, এখানে হাইড্রোজেন, তারপর এটা ওয়াটার হয়ে বেরিয়ে যেতে পারে বা নাও বেরিয়ে যেতে পারে। 3 নাম্বার কী আছে, অক্সিজেন মাথায় ও নেগেটিভ, আর এখানে যদি CH কোনো লিভিং গ্রুপ থাকে তাহলে ইন্টারনাল SN2 রিয়াকশন হতে পারে। এটা 4 নাম্বার পসিবিলিটিও হতে পারে, সেটা হলো CO নেগেটিভ স্টেবিলাইজ বাই এনি ক্যাটায়ন, সাপোজ Na+K+, সেটাও কিন্তু হতে পারে। সল্ট কীভাবে থাকে, ধরো কার্বক্সিলিক অ্যাসিড সল্ট, সোডিয়ামের সঙ্গে Na+ নিউট্রালাইজড অবস্থায় থাকে, ও নেগেটিভ আর Na+ আর নিউট্রালাইজ টু ইচ আদার বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তো সেটাও হতে পারে। ওকে, বোঝা গেল। যদি কোনো কিছু তুমি অপশন না পাও তো এটাই হবে,
যদি বলো ওখানে কোনো প্রোটনিক সোর্স নেই, হাইড্রোজেন অ্যাবস্ট্রাকশন তো পসিবলই না, সলভেন্ট মিডিয়ামে কোনো প্রোটন নেই। ইভেন এখানে কোনো আমি লিভিং গ্রুপ নেই যে আমি লিভিং গ্রুপকে বের করবো আর ও নেগেটিভ চার্জকে ডিলোকালাইজ করবো, তো ওখানে কোনো অ্যাটাক করারও পসিবিলিটি নেই। তাহলে আমি লাস্ট অপশানে কী বলবো, তো হ্যাঁ কোনো নিশ্চয়ই ওখানে কোনো পজিটিভ চার্জ আছে, সে পজিটিভ চার্জ দিয়ে ওটা স্টেবিলাইজ আছে। আর এছাড়াও প্রোটন অ্যাবস্ট্রাকশনের আগে আমরা দেখি না যে ও নেগেটিভ হিসাবে আছে, তো অ্যাকচুয়ালি ও নেগেটিভ হিসাবে নেই, ও নিশ্চয়ই কোনো ক্যাটায়ন দিয়ে বা কোনো আশেপাশে কোনো ওয়াটার ডাইপোল দিয়ে ও স্টেবিলাইজ অবস্থায় আছে, ঠিক আছে? নাহলে ও তো এক্সিস্টই করবে না, ঠিক আছে? নিশ্চয়ই ও স্টেবিলাইজ আছে, বোঝা গেল? ওকে, তো আপ টু দিস এখানে আমি শেষ করলাম। Next I have to discuss the DL-cellular reaction. DL-cellular reaction is the pericyclic reaction 4+2 cycloaddition process. যদিও এটা আমি ডিটেলসে পড়াবো হলে ইন পেরিসাইক্লিক রিয়াকশন, তবু এখানেও আমি ডিটেলসে একটু পড়াবো, ঠিক আছে? Okay, so up to this.